আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে এক্সপ্লেনেশন করে শোনাবো একজন নরখাদক দানব কিভাবে জীবিত মানুষকে কুপিয়ে টুকরো টুকরো করে কাটে এবং তাদের রক্তমাখা মাংস খাবার হিসেবে গ্রহণ করে। কিছু বান্ধবী মিলে জঙ্গলে ঘুরতে যায় এনজয়েবল মোমেন্ট ক্রিয়েট করার জন্য, কিন্তু কে জানতো এই এনজয়েবল মোমেন্টই তাদের কাল হয়ে দাঁড়াবে। নরখাদক কিভাবে তাদের নৃশংসভাবে চিড়ে খায় এবং আদৌ কেউ নরখাদকের হাত থেকে বেঁচে ফিরতে পারে কিনা, এগুলো নিয়েই আজকের আলোচনা। মুভির শুরুতেই আমাদেরকে কিছু তথ্য দেওয়া হয়, যেখানে বলা হয় নরখাদকের এলাকায় গেলে কেউ কখনোই আর ফিরে আসতে পারে না। অনেকেই নরখাদককে শুধু রূপকথাই মনে করে, আবার অনেকেই নরখাদককে বিশ্বাসও করে। এই গল্পের কিছু মেইন ক্যারেক্টার রয়েছে যাদের নাম হলো ক্যাসি, লুসি, ড্রেক, ইয়ারা এবং লেজি। মুভির শুরুতেই দেখানো হয় একটি মেয়ে এবং একটি ছেলেকে বাঁধা অবস্থায় একটি রুমে রেখে দেওয়া হয়েছে। মেয়েটিকে দেখে মনে হচ্ছিল সে অনেক ভীত। ছেলেটি কোনো রকম ভাবে তার হাতের বাঁধন খোলে এবং পালানোর চেষ্টা করে। আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আমরা বুঝতে পারছি আসলে তারা কার হাত থেকে পালানোর চেষ্টা করছে। ছেলেটি দৌড়াতে পারছিল না কারণ সে অনেক আহত ছিল। ছেলেটি তার গার্লফ্রেন্ড মাইকিকে বলে, আমি আর দৌড়াতে পারছি না, তুমি তাড়াতাড়ি চার্চের ভিতরে যাও, তাহলে সেই নরখাদক দানব তোমার কিছুই করতে পারবে না। কিন্তু মাইকি তার বয়ফ্রেন্ডকে ছেড়ে যেতে চাচ্ছিল না। তখন নরখাদক দানবটি একটি ধনুক ছুঁড়ে মারে, যেটা মাইকির বয়ফ্রেন্ডের পিঠে এসে লাগে। তখন মাইকি দৌড়ে চার্চের দরজার সামনে যায়। তখন নরখাদক দানবটি মাইকির বয়ফ্রেন্ডের ঘাড় বেঁকিয়ে দেয়। মাইকির বয়ফ্রেন্ড সেখানেই মারা যায়। মাইকি চার্চের দরজার সামনে গিয়ে বলতে থাকে দরজাটি খুলুন, কিন্তু চার্চের ফাদার দরজাটি খোলেনি। চার্চের ফাদার তাকে বলছিল, আমি তোমাদেরকে বলেছিলাম উত্তর দিকে না যেতে, তারপরেও তোমরা গিয়েছো, আমি তোমাদেরকে এখন কোনো সাহায্যই করতে পারবো না। তখন নরখাদকটি এসে মাইকিকে নিয়ে যায়। এই দিকে দেখানো হয় ক্যাসি এবং লুসিকে। তারা দুজন ব্যাগ গোছাচ্ছিল জঙ্গলে ঘুরতে যাবে দেখে। স্কুল ফ্রেন্ডরা এক হয় এবং এখানে ক্যাসির মা ড্রেকও তাদের সাথে যায়। তারা গাড়ি নিয়ে জঙ্গলে যায় এবং এখানে আমরা দেখতে পাই লেজি প্রেগনেন্ট ছিল। তারা সেখানে একটি চার্চ দেখতে পায়। চার্চে ক্যাসি এবং লুসি যাওয়া মাত্রই চার্চের ফাদার তাদের সামনে আসে। তারা জিজ্ঞাসা করে, আপনি কি এই চার্চের ফাদার? কিন্তু তিনি মিথ্যা কথা বলেন। তিনি বলেন, আমি এই চার্চ দেখাশোনা করি। তিনি তাদেরকে আরো বলেন, তোমরা কখনোই উত্তর দিকে যেও না, উত্তর দিক জনবহুল এলাকার বাহিরে, সেখানে মানুষের যাওয়া নিষেধ। তখন কেসি বলে, আমি ছোটবেলা থেকে এই জায়গাটা চিনি এবং ছোটবেলায় এখানে অনেক এসেছি। আমার মনে হয় না এরকম কিছু হবে, আমার মনে হয় না এটা মানুষের যাওয়ার বাহিরের জায়গা। তখন তারা সবাই মিলে সেই উত্তর দিকেই যায়। পা বাড়াচ্ছে আস্তে আস্তে তাদের মৃত্যুর খেলায়। তখন ফাদার তাদেরকে দেখে মনে মনে বলে, আমি তাদেরকে এত নিষেধ করি, তারপরেও তারা সেই নরখাদকের খেলায় পা দিয়ে ফেলে। এইদিকে দেখানো হয় মাইকির সামনে মাইকির বয়ফ্রেন্ডকে টুকরো টুকরো করে কেটে ফেলছে সেই নরখাদক। এটা সত্যিই মাইকির জন্য অনেক কষ্টকর ছিল। খাদকটি এখনো জানে না যে তার জন্য জঙ্গলে নতুন খাবার এসেছে। নরখাদক তো ব্যস্ত ছিল মাইকিকে নিয়ে। নরখাদকটি মাইকির বয়ফ্রেন্ডের কাঁচা রক্ত এবং মাথার মগজ একত্র করে মাইকিকে খাওয়াতে চায়, কিন্তু মাইকি সেগুলো খেতে চায় না। নরখাদকটি জোর করে তার মুখে ঠেলে দিলে সে থুতু দিয়ে বাহিরে ফেলে দেয়। এইদিকে মেয়েরা রাতে তাঁবু টানায় এবং রাতটা নিশ্চিন্তে কাটায়, কিন্তু কে জানতো যে এই রাতের পরই তাদের উপর নেমে আসবে জাহান্নামের আযাব। কেই বা জানতো যে সকাল হলেই শুরু হবে জীবন বাঁচানোর খেলা। সকালে সবাই মিলে একটি খোলা উঁচু জায়গায় যায়। যেহেতু লেজি প্রেগনেন্ট
মোমেন্ট ছিল সে তাঁবুতে ফিরে যেতে চাচ্ছিল। লেজি তাদেরকে বলছিল, আমি অনেক টায়ার্ড, আমি আর হাঁটতে পারছি না, আমি তাঁবুতে ফিরে যেতে চাই, তোমরা এনজয় করো। সবাই লেজিকে বলে, তুমি শিওর তুমি একা যেতে পারবে? লেজি প্রত্যুত্তরে বলে যে হ্যাঁ, আমি একা যেতে পারবো। যাওয়ার পথে লেজি কিছু অনুভব করছিল, তার মনে হচ্ছিল তাকে কেউ ফলো করছে। মনের ভুল মনে করে সে তাঁবুতে ফিরে যায়। তখন হঠাৎ তার সামনে ফাদার আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার ফ্রেন্ডরা কোথায়? আমি না তোমাদেরকে নিষেধ করেছিলাম উত্তর দিকে না আসতে? তখনই চলে আসে সেই নরখাদক দানব। সেই নরখাদক দানব ফাদারের উপর আক্রমণ করে। ফাদারের গলায় কামড় দিয়ে রক্ত চুষে তাকে সেখানেই মেরে ফেলে। এখন পালা হলো লেজি। নরখাদক দানবটি লেজির সামনে আসে এবং সেখান থেকে লেজিকে টেনে হিচড়ে নিয়ে যায়। এইদিকে দেখানো হয় সব বান্ধবীদেরকে। তারা সবাই ঘুরতে ঘুরতে পৌঁছে যায় সেই নরখাদকের বাড়িতে। যখন দরজাটা খোলে অদ্ভুত একটা শরীর পচা গন্ধ পায়, তবুও তারা বাড়িটির ভিতরে প্রবেশ করে। বাড়িটির ভিতরে গিয়ে দেখে অনেকগুলো হৃৎপিণ্ড এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। তারা বুঝে উঠতে পারছিল না যে এখানে আসলে কি হয়েছে। তখনই তাদের সামনে চলে আসে মাইকি। মাইকি তাদেরকে বলে, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে আমাদেরকে। এইখানে এক ধরনের দানব থাকে যে মানুষকে মেরে খেয়ে ফেলে। তারা কেউই তার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। তখনই নরখাদকটি একটি তীর ইয়ারার দিকে ছুঁড়ে মারে। ইয়ারা সেখানেই মারা যায় এবং আরেকটা তীর ছুঁড়ে মারে কেসির মায়ের দিকে। তখন সবাই ইয়ারাকে রেখে প্রাণের ভয়ে দৌড়াতে শুরু করে। কেসি তাদেরকে বলছিল আমাদেরকে এখনই গাড়িতে উঠতে হবে, কিন্তু তখনই তাদের মনে পড়লো গাড়ির চাবি তো ইয়ারার কাছে, আর ইয়ারা তো মৃত অবস্থায় পড়ে আছে সেই নরখাদকের বাড়িতে। তখন কেসি সিদ্ধান্ত নেয় যে সে ওই নরখাদকের বাড়িতে যাবে এবং চাবিটি নিয়ে আসবে। কেসি লুসিকে বলে যে তুমি আমাকে প্রমিস করো তুমি আমার মাকে দেখে রাখবে, আমার মায়ের যেন কিছু না হয়। লুসি তখন তাকে প্রমিস করে এবং বলে আমি তোমার মাকে দেখে রাখবো, তুমি নিশ্চিন্তে যেতে পারো। ড্রেভ, লুসি এবং মাইকি একসাথে যখন তাঁবুতে যাচ্ছিল তারা দেখে ফাদারের লাশ পড়ে আছে। তখন তারা বুঝে যায় যে এই নরখাদকটি লেজিকেও নিয়ে গিয়েছে। তারা অনেকটা ভেঙে পড়ে এবং অনেক টেনশনে পড়ে, কারণ লেজি প্রেগনেন্ট ছিল। তখনই সেই নরখাদকটি পিছন থেকে আসে এবং তাদের উপর হামলা করে। লুসি চেয়ার দিয়ে চেষ্টা করছিল তার সাথে ফাইট করার, কিন্তু সে পারছিল না। নরখাদকটি ড্রেভের কাছে আসে এবং একটা কোদাল নিয়ে কুপিয়ে হত্যা করে। ড্রেভ সেখানেই মারা যায়। লুসি এবং মাইকি দৌড়ে পালানোর চেষ্টা করে। তারা দৌড়ে গাড়ির ভিতরে গিয়ে বসে। নরখাদকটি গাড়ির ভিতর থেকে মাইকিকে বের করে এবং তার মাথা বারবার মাটির সাথে ঠোকাতে থাকে। তখন লুসি একটি বাটাম নিয়ে নরখাদককে বারবার আঘাত করে, কিন্তু নরখাদকের সাথে কি আর বাটাম দিয়ে পেরে ওঠা যায়? নরখাদকটি লুসির হাত থেকে বাটাম নিয়ে নেয় এবং তার হাত মুচকিয়ে দেয়। নরখাদকটি মাইকিকে নিয়ে একটি গাছের সাথে বাঁধে এবং তার পিঠে একটি ছুরি দিয়ে বারবার আঘাত করতে থাকে। মাইকি সেখানেই মারা যায়। এইদিকে নরখাদকটি লুসিকে তার সাথে নিয়ে যায়। দেখানো হয় কেসিকে। কেসি খুব আস্তে নরখাদকের বাড়িতে প্রবেশ করে। সে দেখে ইয়ারা মৃত অবস্থায় পড়ে আছে। ইয়ারার পকেট থেকে চাবিটা নেয়। তখনই তার পিছনে চলে আসে লেজি। লেজিকে দেখে অনেক বিধ্বস্ত লাগছিল এবং তাকে দেখে বোঝা যাচ্ছিল সে অনেক আহত। কেসি উঠে দাঁড়াতেই তার পিছনে চলে আসে সেই নরখাদক। আমরা দেখতে পাই নরখাদকটি কেসি এবং লুসিকে ধরে বেঁধে রেখেছে। হঠাৎ লেজির প্রসাব বেদনা ওঠে। লেজি অনেক চিৎকার করতে থাকে এবং সে ভয় পায় যে তার বাচ্চাটাকে নরখাদক নিয়ে যেন না যায়। সে ভয় পায় তার বাচ্চাটাকে যদি নরখাদক মেরে ফেলে তখন সে কি করবে। লেজির বাচ্চা হয় এবং সেই নরখাদকটি একটি ছুরি হাতে নেয়। তখনই ছুরিটা নিয়ে সেই নরখাদক
নরখাদক নাড়ি কেটে দেয় এবং বাচ্চাটিকে কোলে নিয়ে অন্য রুমে চলে যায়। এইখানে একটা প্রশ্ন আপনাদের কাছে যে নরখাদকটি কেন বাচ্চাটাকে মেরে ফেললো না? তাহলে কি নরখাদকের মনেও বাচ্চাদের প্রতি দয়া আছে, অথবা কোনো মানুষের প্রতিও কি তার মনে কোনো দয়া আছে? আশা করি কমেন্টে লিখে যাবেন। নরখাদকটি পচা রক্ত এবং পচা মাংস নিয়ে আসে এবং সে লেজিকে খাওয়াতে চায়, কিন্তু এখানে লেজি সেটা খেতে চাচ্ছিল না, কারণ এইটা খাওয়া অসম্ভব। নরখাদকটি বারবার জোর করছিল তাকে খাওয়ানোর জন্য, মুখে ঠেলে দিচ্ছিল জোর করে, কিন্তু তখন লেজি অনেক ক্লান্ত থাকার কারণে সেখানে সেন্সলেস হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই কেসি এবং লুসিকে। কেসি চেষ্টা করছিল তার হাতের বাঁধনটা খুলে ফেলার জন্য এবং সে হাতের বাঁধনটা খুলে ফেলে। কেসি হাতের বাঁধন খোলার পর সে লুসিকে ছাড়িয়ে নেয় এবং তারা চেষ্টা করছিল বাহিরে বের হওয়ার জন্য। কেসি এবং লুসি আশেপাশে খুঁজতে থাকে সেই নরখাদকটি তাদের আশেপাশে আছে কিনা। যখনই তারা দরজা খুলে বের হতে নিবে তখনই সেই নরখাদকটি তাদের পিছনে চলে আসে। তারা দুজন দৌড়ে পালাতে থাকে। কেসি লুসিকে বলে যে আমাদের এই নরখাদককে শেষ করে তারপর এখান থেকে যাওয়া উচিত। তোমার মনে আছে ফাদার আমাদেরকে এই নরখাদক সম্পর্কে আমাদের সাবধান করেছিল? হয়তো সেই চার্চে গেলে আমরা কিছু পাবো যে এই নরখাদককে কিভাবে শেষ করা যায়। তখনই তাদের পিছনে পড়ে যায় সেই নরখাদক। ক্যাসি এবং লুসি দৌড়াতে থাকে সেই চার্চের দিকে এবং তাদের পিছে পিছে দৌড়াতে থাকে সেই নরখাদকটি লুসির উপর হামলা করে এবং একটি ছুরি দিয়ে লুসির পিঠে বারবার আঘাত করতে থাকে। তখন ক্যাসি একটি বাটাম দিয়ে নরখাদকের উপর আক্রমণ করে এবং লুসিকে নিয়ে দৌড়াতে থাকে। অবশেষে তারা চার্চে পৌঁছে যায়। ক্যাসি লুসির ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দিচ্ছিল। তখন লুসি ক্যাসিকে বলে তুমি বাহিরে যাও এবং নরখাদককে ভিতরে আসার সুযোগ করে দাও। কেন তারা সেই ভয়ঙ্কর নরখাদককে এই সুযোগটা করে দিচ্ছে আমরা দেখতে পারবো। ক্যাসি একটি বাটাম হাতে নিয়ে বাহিরে যায় এবং নরখাদককে খুঁজতে থাকে। তখনই তার পিছে চলে আসে নরখাদক। ক্যাসি তখন দৌড়ে চার্চের ভিতরে আসে। তখন লুসি পিয়ানো বাজানো শুরু করে। পিয়ানোর মিউজিক্যাল সাউন্ডে সেই নরখাদক ছটফট করছিল। ঠিক এই অবস্থায় ক্যাসি এবং লুসি চার্চের দরজা বন্ধ করে তালা দিয়ে দেয়। আমরা দেখতে পাই সুন্দর একটি এনভায়রনমেন্ট। দুই বান্ধবী দুইজনের হাত ধরেছে, যেন তারা বন্দি খাঁচা থেকে মুক্ত, যেন মৃত্যু তাদের ছেড়ে চলে গিয়েছে। তারা গাড়িতে ওঠে এবং গাড়ির পিছনে আমরা দেখতে পাই লেজিকে। লেজির হাতে তার বাচ্চা। অবশেষে তিন বান্ধবী তাদের জীবন বাঁচিয়ে ফিরে আসতে পারলো। মুভিটি এখানে খুশি মনে শেষ হয়ে যায়। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।